কলকাতা বিশ্ববিদ্যালয়ে থার্ড সেমিস্টারে সিসিএফ প্যাটার্নে যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দেবে তাদের মোট 3টে পেপার এর পরীক্ষা দিতে হবে। ডিএসসিসি 3, ডিএসসিসি 4 এবং সেট 3। আজ আমি ডিএসসিসি 4 এর উপরে সিলেবাসটি এবং সাজেশান বলব। এই ডিএসসিসি 4 এর টোটাল 75 নম্বরের পরীক্ষা দিতে হবে। মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1 থেকে 20 নম্বরে একটি কোশ্চেন, 10 নম্বরে একটি কোশ্চেন, এবং মডিউল 2 থেকে 20 নম্বরের কোশ্চেন একটি এবং 10 নম্বরের কোশ্চেন একটি। এছাড়াও 3টি থাকবে 5 নম্বরের কোশ্চেন। সেই 3টি কোশ্চেন মডিউল 1 এবং মডিউল 2 এই দুটি থেকে আসবে। এই টোটাল সিলেবাসের উপরে আমি একটি সাজেশন করেছি এবং সেই সাজেশনটি 100% কমনযোগ্য। এবার আমি আলোচনা করছি। প্রথমে আসি মডিউল 1। মডিউল 1-এর 20 নম্বরের কোশ্চেনের জন্য আমি দুটি কোশ্চেন ঠিক করেছি। 1 নম্বর, স্বার্থগোষ্ঠী হিসাবে বিজনেস ওয়ার্কিং কমিটির ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, ভারতীয় রাজনীতিতে জাতীয় দল হিসাবে বিজেপি ও কংগ্রেসের উদ্ভব ও মতাদর্শগুলি আলোচনা করো। এবারে আসি মডিউল 1-এর 10 নম্বরের কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনের জন্য আমি দুটি কোশ্চেন ঠিক করেছি। 1 নম্বর, ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলগুলির উদ্ভবের কারণ আলোচনা করো। 2 নম্বর, ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। এবারে আসি মডিউল 2। মডিউল 2-এর 20 নম্বরের কোশ্চেন দুটি। 1 নম্বর, ভারতীয় প্রশাসনের সাধারণবিদ ও বিশেষজ্ঞদের বিতর্কটি আলোচনা করো। 2 নম্বর, আন্তঃরাজ্য পরিষদের গঠন, ক্ষমতা, কার্যাবলী। এবারে আসি 10 নম্বরের কোশ্চেন। 10 নম্বরের কোশ্চেনের জন্য আমি 3টি ঠিক করেছি। 1 নম্বর, ভারতীয় প্রশাসনের আমলাতন্ত্র বা রাষ্ট্রকীর্তকের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, ভারতীয় নির্বাচনী সংস্কারগুলি আলোচনা করো। 3 নম্বর, ভারতীয় দল ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এবারে আসি 5 নম্বরের কোশ্চেন। 5 নম্বরের কোশ্চেনের জন্য আমি টোটাল 6টি কোশ্চেন ঠিক করেছি। এর মধ্যে 3টি পড়বে। 1 নম্বর, ভারতীয় কিষাণ সভা, যাকে শর্টে বলা হয় AIKS। 2 নম্বর, আম আদমি পার্টি। 3 নম্বর, এনসিপি। 4 নম্বর, বিএসপি। 5 নম্বর, অর্থ কমিশন। 6 নম্বর, আমলাতন্ত্রের নিরপেক্ষতা। 7 নম্বর, জোনাল কাউন্সিল। এই হলো টোটাল আমার সাজেশান। এইগুলো করলে 100% কমনযোগ্য প্রশ্ন পেয়ে যাবে। এরপরেও বলছি, কারোর যদি নোটস অথবা সাহায্য লাগে আমাকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কমেন্ট করতে পারো। আমি নির্দ্বিধায় সাহায্য করব। ধন্যবাদ।